আমি আর বাবার দ্বারা ঘুম পাতে আছি অনেকে জিজ্ঞাসা আমার পুত নাই আমার পুতের বাবার পাশ থেকে নিখোঁজ 11 মাসের শিশু সেফটি ট্যাঙ্কি থেকে মিলল মরদেহ। 4 জনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ। এটা কি স্ল্যাব ছিল আগে? সুনামগঞ্জ সদর উপজেলার গৌরাঙ্গ ইউনিয়নের লালপুর গুচ্ছ গ্রামে ঘটে গেছে এক হৃদয় বিদারক ঘটনা। বাবার পাশ থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হওয়া মাত্র 11 মাস বয়সী এক শিশুর মরদেহ বাড়ির সেফটি ট্যাঙ্কি থেকে উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি এলাকায় গভীর শোক ও উদ্বেগের সৃষ্টি করেছে। নিহত শিশুটির নাম আমির হামজা। তার বয়স ছিল মাত্র 11 মাস। সে লালপুর গুচ্ছগ্রামের বাসিন্দা সাব্বির হোসেন ও সাবিকুন নাহার দম্পতির একমাত্র ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে শিশুটির মা সাবিকুন নাহার ঘুমন্ত অবস্থায় ছেলে আমির হামজাকে তার বাবার সাব্বির হোসেনের পাশে রেখে অন্য কাজে যান। পরিবারের ধারণা ছিল শিশুটি নিরাপদেই ঘুমিয়ে রয়েছে, কিন্তু সকালে আনুমানিক 8:30টার দিকে মা ফিরে এসে দেখেন বিছানায় আর নেই ছোট্ট আমির হামজা। মুহূর্তেই শুরু হয় উৎকণ্ঠা। পরিবারের সদস্যরা ঘরের প্রতিটি কোণায়, উঠান এবং আশপাশের এলাকায় খুঁজতে থাকেন। পরে আত্মীয় স্বজন ও প্রতিবেশীরাও অনুসন্ধানে যোগ দেন। অনেক খোঁজাখুঁজির পর স্থানীয় বাসিন্দা নাইম মিয়া বাড়ির সেফটি ট্যাঙ্কের কাছে গিয়ে ভিতরে একটি শিশুর মরদেহ দেখতে পান। সঙ্গে সঙ্গে তিনি চিৎকার করে আশেপাশের মানুষ ঘটনাস্থলে ছুটে আসেন। পরে খবর দেওয়া হলে সুনামগঞ্জ সদর থানার পুলিশ দ্রুত মরদেহ পুলিশ জানিয়েছে তাদের বিরুদ্ধে এখনো কোনো অভিযোগ প্রমাণিত হয়নি। তদন্তের অংশ হিসেবে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ এবং ঘটনার রহস্য উদ্ঘাটনের জন্য তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রতন শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সেফটি ট্যাঙ্কির ভিতর থেকে 11 মাস বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন 4 জনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এগুলো তদন্তের বিষয় আছে। আমরা যেহেতু সবকিছু তথ্য জানছি, শুনছি, আরো তথ্য আমাদের জানা দরকার। আপাতত আমরা যাচ্ছি, আমাদের সহযোগিতা করবেন তো আমাদের